হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো অনেক দিন পর তোমরা আমার ব্লগ দেখছো, কারণ কি এতদিন আমরা নর্থ সিকিম ঘুরতে গেছিলাম, তো ওখানে নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল। গ্যাংটকের দিকে নেটওয়ার্ক ঠিক ছিল, বাট লাচেন, লাচুং এইসব জায়গাগুলোতে নেটওয়ার্কের খুবই প্রবলেম ছিল। মানে এক একদিন তো পুরো দিনটাই একদম বিনা নেটওয়ার্কে কাটাতে হয়েছে। তো এটা ছিল লাচেন গিয়ে আমাদের ফার্স্ট ডে, মানে ডে 3, বাট লাচেনে এটা ফার্স্ট ডে। তো যেই হোটেলটায় ছিলাম ওটা হচ্ছে রিসর্ট টাইপের, একটু সানরাইজ হোটেল নাম ছিল। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। सनराइज होटल में लाचेन में अभी हम लोग जा रहे हैं गुरुदुम्बा लेक। पहले जाएंगे काला पत्थर बर्फ में, उसके बाद जाएंगे गुरुदुम्बा लेक, बैक यहाँ पे आएंगे, फिर खाना खा के हम लोग लाचुंग जाएंगे। कल इंपन वैली एंड 0 पॉइंट कवर करके बैक टू गैंगटक। তো এতক্ষণ যার কথা শুনলে উনি হচ্ছে আমাদের ড্রাইভার আঙ্কেল, ছেত্রী আঙ্কেল। তো উনি আগে আর্মি অফিসার ছিলেন। লাচেনের আমাদের সানরাইজ হোটেল থেকে ভিউ পয়েন্টটা এরকম, মানে সেই কুয়াশায় ভর্তি ছিল। এটা ওই 6:30টার দিকে। তারপর আমরা বেরিয়ে পড়লাম লাচেনে। ফার্স্ট আমাদের ডেস্টিনেশন ছিল কালাপাত্থর, বরফের জন্য। মানে এখানে এখন অতটা বরফ সেরকমভাবে পড়েনি, বাট কালাপাত্থরে গেলে একদম প্রচুর বরফ পাবে। আর এখানে আমরা 3জন কাপল ছিলাম, 6জন টোটাল। আর পিছনেও আরও 2জন ছিলেন হোটেলেরই। তো আমরা ফার্স্টে যে বেরিয়ে পড়লাম, যেতে যেতে রাস্তায় খাওয়া দাওয়া কিছু হলো আর কি, ব্রেকফাস্ট করা হলো এসব। তখন দেখতে দেখতে যাচ্ছিলাম আর কি। এদিকে ডগিগুলো, মানে সব ধরনের পেটগুলো এত কিউট, মানে প্রচুর লোমে ভর্তি, তো ঠান্ডার জায়গা বলে, তো ওই জন্য দেখতে খুব ভালো লাগছে। আর এখানে এই যে কালাপাত্থরের উদ্দেশ্যে যাচ্ছি, আর পারমিট আগে থেকে নিয়ে নিয়েছিল। আর তোমরা তো জানোই যে আমরা নেস্ট হোমসের থ্রু দিয়ে গেছিলাম। তো নেস্ট হোমসের সব কিছু ব্যবস্থা সব কিছু ঠিকঠাকই ছিল। আমাদের সাথে আরও যারা গেছিলো, কেউ ট্যুর কিংডম বা কেউ আরও অন্য সব সাইড থেকে যে এসছে, তো ভালোই, সবাই বললো ভালোই। আমাদেরও খুব ভালো লেগেছে নেস্ট হোমসের সাথে ঘুরে। আর যে স্পটগুলো দেখানো হয়েছিল সবই সুন্দর ছিল। কালাপাত্থর যাওয়ার আমাদের মেন উদ্দেশ্য হলো বরফ, কারণ কি এখনও পর্যন্ত সিকিমে, নর্থ সিকিমে অতটা বরফ পড়েনি। একমাত্র কালাপাত্থরে সব থেকে বেশি বরফ আছে। আমরা যাওয়ার পথে আমাদেরকে একজন আর্মি অফিসারই বলে দিয়েছিলেন যে তোমরা যদি বরফ দেখতে চাও অবশ্যই কালাপাত্থর যাবে, তাহলে ওখানে বেশি বরফ পাওয়া যাবে। তো কালাপাত্থর যেতে অনেকটা টাইম লাগবে, ওই জন্য আমরা অনেকটা সকাল সকাল বেরিয়ে পড়েছি, ওই 6টা 6:30টার দিকে। আমাদেরকে 5:30 বলেছিল, বাট তাড়াতাড়ি তো পসিবল না। আর আমি শাড়ি পরেছিলাম, কারণ একটু ভিডিও রিলস বানাবো বলে। আমরা আগে থেকে অক্সিজেন থেকে শুরু করে সব কিছু প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। অক্সিজেন কিনে রেখেছিলাম, তারপর কর্পূর নিয়ে গেছিলাম, কারণ কি অক্সিজেনের অভাব আছে একটু, অনেক উঁচুতে তো হাইটটা। তারপর গুরুদংমা গিয়েছিলাম, ওখানে এত 17,800 ফিট। আর পুরো রাস্তাটায় তোমাদের পাহাড়ি এরিয়া সব কিছু কীরকম ছিল তোমাদেরকে শেয়ার করতে করতে গেছি, কারণ পুরো রাস্তাটা আমি অলমোস্ট ভিডিও বানাতে গেছি। আর ওই যে বরফ দূরে দেখা যাচ্ছে, এখানে চারদিকে পাহাড়গুলো সব জায়গায় ঠিক বরফ নেই, কিন্তু রাস্তায় কিছু কিছু পাহাড়ের ধারে ধারে কিছু কিছু হালকা হালকা বরফ ধরনের ছিল। আর এই যে একটা ঘোড়া বাঁধা ছিল। তো এখানে বললাম না যে ধরনেরই পেট হোক, ঘোড়া, গাধা, গরু, কুকুর, বিড়াল, সব এত লোম। আর এটা হচ্ছে মেন লাচেন আমরা ক্রস করছি। তো এখানে দেখতেই পাচ্ছ এরকম চারিদিকে ঘরগুলো এত সুন্দর, পাহাড়ের মাঝখানে মাঝখানে এরকম উঁচু নিচু করে যে বাড়িগুলো দেখতে সুন্দর লাগছে, কালারফুল, কারো ব্রাউন, কারো গ্রিন, কারো পিঙ্ক, কারো আবার ব্ল্যাকও ছিল। আমরা আগে ব্ল্যাক ঘরে দেখেছিলাম। যাই হোক, ঘরগুলো এত সুন্দর পাহাড়ের গালে হেরে আছে, খুব ভালো লাগছিলো দেখতে। আমাদের পুরো রাস্তাটা এরকম পাহাড় দেখতে দেখতে যাওয়া, কোথাও কোথাও একটু বরফ, তো খুব ভালো লাগছিলো যেতে। তো আমরা এরকম মোটামুটি 3-4 ঘন্টা মতো আমাদের লেগেই গেছিলো পুরোটা কভার করতে আর কি। 7টার দিকে তো বললাম আমরা বেরিয়েছিলাম। তারপর ওখানে পৌঁছাতে 12টা বাজলো। ফার্স্ট যে কালাপাত্থর এতটা টাইম, তারপর 12টা থেকে ওখানে আমরা অলমোস্ট 1:30 অবধি বসেই ছিলাম, আমরা ভিডিও বানিয়েছি, ঘুরে বেরিয়েছি। আর তারপর ওখান থেকে 1:30টার পর ওই 2টোর দিকে বেরিয়ে আমরা গুরুদংমার গেছিলাম। গুরুদংমাতে ফিরতে ফিরতে 4:30 5টা বেজেই গেছিলো। তো পুরো সারাদিনটা কভার হয়েই গেছিলো। কিন্তু এই 3-4 ঘন্টা অতিক্রম করে আমরা যে ভিউগুলো দেখতে পেলাম সেগুলো অসম্ভব সুন্দর ছিল, মানে বেস্ট। আমাদের ডে 3 ছিল। তো ডে 3তে এই যে বললাম যেটা তোমাদের, যে ফার্স্ট কালাপাত্তার গিয়ে যেমন বরফ পেয়েছি, এরকম গুরুদংমারে গিয়ে সেরকম চোখের শান্তি, এত সুন্দর লাগছে। আকাশটা পুরো নীল আর নিচে জলটাও নীল। তো আমি বকতে বকতে তোমাদের ভিউটাও এনজয় করতে বলছি। অবশ্যই আমার বকবকানি শোনার সাথে সাথে অবশ্যই পাশের ভিউটা দেখো,
এত সুন্দর লাগছিল। আর আমরা যাওয়ার পথে আর একটা জায়গাও দেখলাম, সেটা হচ্ছে চোপটা ভ্যালি। তো চোপটা ভ্যালিটাও একটা ছোট্ট নিচু ভ্যালি এরিয়ার মতো, যেখানে অন্য সময় বরফ থাকে বা কখনো ফুল থাকে, কিন্তু আমরা এমন টাইমে গেছি গাছটা সব মারা গেছে, বরফও সেরকম পড়েনি। তো অন্য বছর ফেব্রুয়ারির দিকে ফুল প্রচণ্ড বরফ থাকে, স্নোফল হয়, এসব আমরা ভিডিওতেও দেখেছি। তারপর ড্রাইভার আঙ্কেলও বলছিলেন, সবাই বলছেন যে এরকম ফেব্রুয়ারিতে এখানে ভালো বরফ থাকে। এবছর বরফটা আসতে লেট হচ্ছে আর কি। আর এই যে তিস্তা নদী তোমরা দেখতে পাচ্ছ, এখানে পুরোটাই তিস্তা নদী চারিদিক থেকে বয়ে গেছে, একদম লাচুং, গ্যাংটক, পুরো এরিয়াটায় তিস্তা নদী তোমরা দেখতে পাবে এখানে। আর এই তিস্তাতেই 2023 সালের অক্টোবরে সে ভয়াবহ বন্যাটা হয়েছিল, যেটা তোমরা জানোই সিকিমের সেই বন্যা, বিশাল বন্যা। সেটা আমরা এখন 2025-এ যেন চোখের সামনে ফিল করতে পারছি যে কীভাবে মানুষের ঘর বাড়ি ডুবে গেছিলো। এখানে চারিদিকে এতটা চওড়া নদীটা এই এরিয়াতে, তাও কীভাবে এত বন্যা টন্যা হলো, কীভাবে ভয়াবহ রূপটা মানে ভেসে উঠছে চোখের সামনে। আর এখানে চারপাশে যা এরকম ব্রিজ টাইপের দেখছি, সবেতেই কিন্তু লেখা আছে, আমি দেখলাম একটা জিনিস, যে একটা টাইমে একটাই গাড়ি মাত্র ক্রস করতে পারবে, একসাথে দুটো গাড়ি না যায়, মানে লোডটা হয়তো খুব বেশি নিতে পারবে না ব্রিজগুলো, তো ওই জন্যে আর কি এটা লেখা ছিল। তারপর আমরা তিস্তার এখানে নেমে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম তিস্তার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম। আর ও পায়েল, যাকে তোমরা দেখলে, আমরা সবাই একসাথেই ঘুরতে গেছিলাম আর কি, আমরা শেয়ারে ছিলাম, বাট খুব মজা হয়েছিল। ওরাও বাঙালি, ও কলকাতার দিকেই বাড়ি। তো এই অসম্ভব ভিউ দেখতে দেখতে, বরফ চারিপাশে দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম কালাপাত্থারের দিকে, যেখানে চারিদিক শুধু বরফে ঘেরা থাকবে। আর এই যে পাহাড়ের চূড়ায় বরফ পড়ে লাইট, মানে সূর্যের আলোটা এত সুন্দর যখন পড়ছিল, পুরো সাদা সাদা এত সুন্দর লাগছিল, যেন কেউ যেন ওর ওপর মানে তুলো মেলে রেখেছে, এরকম মানে উজ্জ্বল হয়ে উঠছিল, খুব চকচক করছে, যেন খুব সুন্দর লাগছিল ভিউটা। এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পুরো যাচ্ছিলাম, আমরা ভিডিও করতে করতে যাচ্ছিলাম, ভালো লাগছিলো, মানে ক্যামেরাটা বন্ধ করতে ইচ্ছা করছিল না। আর এইসব করতে গিয়ে তো আমার ফোনে মেমোরি ফুল হয়ে গেল পুরো, সে আবার ভিডিও ট্রান্সফার করে আমার বরের ফোন দিয়ে সে এরকমভাবে ভিডিও বানিয়েছি। যাই হোক, সব থেকে এই ডে 3 ব্লগটাই বড় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, অলমোস্ট 30 মিনিটস মতো হয়ে গেছে। কারণ কি, দুটো ডেস্টিনেশন ছিল আর দুটোই বেস্ট ছিল, একটা কালাপাত্তার আর একটা গুরুদংমা লেক। আর এখানে এই যে ইয়াক ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, যেটাকে আমরা বাংলায় চমড়িকাই বলি। এখানের এই ইয়াকের লেজের এই লোমগুলো দিয়েই তো আমাদের চামড় তৈরি হয়, ঠাকুরের পুজোয় যেটা কাজে লাগে। তো সেই ইয়াক দেখতে পেলাম প্রচণ্ড। আর এদের লোমগুলো দেখছো কি অবস্থা, মানে বললাম যেটাই, যে সবার লোম খুব বড় বড়, সুন্দর দেখতে, খুব কিউট লাগছিলো। আর আকাশটা দেখো পুরো নীল হয়ে আছে। আমাদের কলকাতা এরিয়ায় এখানে তো পলিউশনে ভর্তি, তো এখানকার আকাশের দিকে তাকালে তুমি নীল না সাদা কিছু বুঝতে পারবে না, বাট এখানে গিয়ে আসল মজা, এই পাহাড়ে গিয়ে অসম্ভব সুন্দর। চারিদিকে পাহাড় পর্বত, এই যে আর্মি ক্যাম্প, একটু রাস্তা গিয়ে দেখলাম অনেক আর্মি ক্যাম্প আছে, আর যে গ্রিন কালারের, মানে এটা আর্মি ক্যাম্প। আর আমরা যে আঙ্কেলের গাড়িতে গেছিলাম, ছেত্রী আঙ্কেল, তো উনি খুব মজার মানুষ ছিলেন, তোমরা ফার্স্টের ভিডিওতে দেখলে উনি একটা ইন্ট্রোডাকশান দিলেন। আর তারপর নাচানাচি থেকে শুরু করে সব, মানে গান করা, নাচানাচি, আমাদের ট্যুরটা পুরো মাতিয়ে রেখেছিলেন উনি একাই। তো আমাদের খুব ভালো লাগলো ঘুরে ওনার সাথে। আর তোমরাও যারা আসতে চাও তোমরাও আসতে পারো, তোমাদের যদি কারো কন্ট্যাক্ট নাম্বার লাগে তো আমি দিয়ে দেবো, তোমরা জানিও কমেন্ট করে। খুব ভালো লাগলো। আর নেস্ট হোমসের নাম্বার তো তোমরা গুগলে সার্চ করলে নেস্ট হোমস পেয়ে যাবে, তো অসম্ভব সুন্দর সব কিছুই। তারপর সকালে আমরা শুধু হোটেল থেকে জাস্ট চা খেয়ে বেরিয়েছিলাম, তো ব্রেকফাস্টের জন্য ওনার জায়গায় দাঁড় করানো হলো। তো ওইগুলো সব কিছু কমপ্লিমেন্টারি ছিল আমাদের, যেটা বললাম যে ট্যুরিস্ট ট্রাভেল এজেন্সি দিয়ে নেস্ট হোমস দিয়েছিলাম। তো হোটেল, গাড়ি, তারপর খাওয়া দাওয়া সব কিছুই ওই প্ল্যানের মধ্যে ইনক্লুডেড ছিল। আর দেখতে পাচ্ছ রাস্তার চারিদিকে কীরকম বরফ জমে আছে। তো এখানেই আমরা ব্রেকফাস্টের জন্য নেমেছিলাম। এখানে ব্রেড জ্যাম ছিল অপশন। এত লোক যে এখানে খেতে নেমেছে, অলমোস্ট সবাই দেখছি বাংলায় কথা বলতে শুরু করেছে। তার সবাই দেখছি বাঙালি, অলমোস্ট 90% ধরো বাঙালিই দেখতে পাচ্ছি ওখানে গিয়ে। তো খুব ভালো লাগলো। তো ব্রেড জ্যাম খেলো অনেকে, আর আমরা ব্রেড জ্যাম খাইনি, তো ম্যাগি খেয়েছিলাম। আর ওখানে গেলে শরীর কীরকম ঠান্ডা হয়, কীরকম শরীর খারাপ করে, সেটা তো তোমরা যারা গেছো অবশ্যই জানো। ওখানকার টেম্পারেচার মাইনাসে চলে যায়। তো এত ঠান্ডা লাগছিলো, হু করে, মানে বাতাস বইছিল, খুব ঠান্ডা ছিল।
আর এটা আমাদের যে ওখানে খাচ্ছিলাম মানে ব্রেকফাস্ট করছিলাম ওখানে সাইড থেকে জানলা থেকে এরকম তিস্তা নদীটা দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর লাগছিলো। তো জানলা থেকে আমরা ভিডিও বানিয়েছিলাম। আর এটা যে ওরা গেছিলো আমাদের সাথে, আর এটা 4 জন টোটাল, আর আমরা 2 জন, টোটাল 6 জন ছিলাম। বাকিরা এটা সব অন্য অন্য গাড়িতে, বাট ওখানে ব্রেকফাস্টের জন্য ওয়েট করছিলো আর কি। আর এখানে জল গরম দেওয়া আছে সবাইকে, কারণ এখানে তো ঠান্ডা জল খাওয়া যায় না, তো এখানে গিয়ে সবসময় গরম জল। আর আমি যেটা বললাম যে ম্যাগি নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য, তো ম্যাগি খাচ্ছিলাম বসে বসে। এত ঠান্ডা ছিল, তোমরা আমাদের অবস্থা দেখেই বুঝতে পারছো, খুবই ঠান্ডা। পেছনে কেউ ছবি তুলছে, কেউ ভিডিও বানাচ্ছে, আর আমি তো খাওয়াই ব্যস্ত, কারণ আমার খুব খিদে পেয়েছিল। আর এই শাড়িটা আমি মিশো থেকে নিয়েছিলাম এই ভিডিও বানাবো বলে। সবাই দেখছি বরফে গিয়ে শাড়ি পরে ভিডিও বানাচ্ছে, তো আমারও ইচ্ছা হলো, ওই জন্য আমিও আগে থেকে সব প্রিপারেশন নিয়ে গেছিলাম। ভেতরে উলি কটন দিয়ে পরে, তার উপর শাড়ি পরে, জ্যাকেট নিয়ে গেছিলাম, আলাদা টুপি, সব কিছু ক্যারি করছিলাম, গ্লাভস নিয়ে গেছিলাম। বাট জাস্ট একটু কিছুক্ষণের জন্য সব একটু খুলে শাড়িটা পরে শুধু ভিডিও বানিয়ে নিয়ে আবার সব কিছু পরে নিয়েছিলাম। এত ঠান্ডা, মানে হাত পা কনকন করছে, তো ওই জন্যেই আর কি সম্ভবই না শুধু শাড়ি পরে ওরমভাবে ভিডিও করা। তো ভেতরে উলিকট ফুলিকট দিয়েই পরেছিলাম। আর কেমন লাগছিলো আমাদের লুকটা দেখো, আকাশটা আকাশি, আর আমি এরকম একটা লাল জ্যাকেট দিয়ে এটাকে ক্যারি করেছিলাম হাতে। সেম শাড়ির যেটা স্কাই ব্লু পিঙ্ক এসব কালারের শাড়িটা, তো সেই কালারেরই আমি হাতে চুড়ি পরে নিয়েছিলাম ভেলভেটের। আর আমার এই টুপিটাও শাড়ির সাথে ম্যাচিং করে গেছিলো, জুতোগুলোও সেম এই ধরনেরই মাল্টি কালারের উপর ছিল, স্কাই ব্লু পিঙ্ক কম্বিনেশনে। তো সব কিছু মোটামুটি ম্যাচিং হয়ে গেছিলো, খুব ভালো লাগছে, মানে আমার তো নিজেকে খুব ভালো লেগেছে। আর এই ডোসা পয়েন্ট এখানে হচ্ছে সব থেকে হায়েস্ট নাকি ডোসা পয়েন্ট, আর্মি ক্যাম্পের জন্য এটা সেলফ সার্ভিস। এখানে সব কিছু জায়গাতেই প্রায় দেখছি সেলফ সার্ভিস, নিজেকে নিয়ে নিতে হবে সব কিছু। আর এই সেম টুপি আমার আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো আমি মাথায় পরেছিলাম, তো সেইটা দেখলাম এখানেও ছিল। তো একজন আমার ভিডিওতে অলরেডি কমেন্ট করেওছে যে তার কাছেও নাকি সেম টুপি আছে। যাই হোক, আমিও দেখলাম এটা সেম টুপি। এটা আমার শাশুড়ি মা দার্জিলিং যখন গেছিলেন একবার ঘুরতে অনেক দিন আগে, তো অনেক বছর আগে, তখন এনে দিয়েছিলেন আমাকে ওই পিঙ্ক কালারের টুপিটা। আর এখানে দোসা পয়েন্টে আমরা গিয়ে দেখলাম সব কিছু দাম কম। অন্য জায়গায় চা 20 টাকা, কফি 30 টাকা, কোনো জায়গায় চা 30 টাকা, আর সেখানে ব্ল্যাক টি, মিল্ক টি সব নাকি 10 টাকা। মানে আর্মিদের জন্য আর কি ফেসিলিটি এখানে থাকে। সমোসা সব কিছুই পাওয়া যাচ্ছে, ভালো, খুব সুন্দর। বাট মেনলি এখানে 4-5টা তো আর্মি এরিয়া, তো তাদের জন্যও ছিল, প্লাস এমনি সাধারণ মানুষও ওখান থেকে সব কিছু নিতে পারবে। আর এখানের কুকুরগুলো এত লোমশো, মানে খুব ভালো লাগছিলো। তারপর আমরা মেন ভিউ পয়েন্টের কাছাকাছি পৌঁছেই গেছিলাম, বাস আর কিছুক্ষণের অপেক্ষা। তো আর যেন তর্সই ছিল না যে কাছাকাছি পৌঁছে গেছি, এবার কখন ওখানে গিয়ে পৌঁছাবো। যাই হোক, ওখানে কিন্তু একটা সমস্যা আছে, যেটা হচ্ছে নেটওয়ার্কের সমস্যা। জিওর যদি তোমাদের সিম হয়ে থাকে তাহলে তোমরা কোনো প্রকার নেটওয়ার্ক ওখানে পাবে না, মেনলি লাচুং এরিয়াটায়। লাচুংয়ে যদিও আছে, লাচুংয়ে একদম নেই। আর যদি তোমাদের এয়ারটেল সিম থাকে তাহলে কাজ চলে যাবে। মোটামুটি এয়ারটেলের নেটওয়ার্ক ঠিকঠাকই আছে, তো এয়ারটেলই একমাত্র ওখানে কাজ করে, বাকি কোনো সিম কিন্তু কাজ করে না। তো যারা এখন যাবে ভাবছো, অবশ্যই আগে একটা এয়ারটেল সিম রাখবে, কারণ আমাদের বাড়িতে যেরকম সিচুয়েশন ছিল, আমরা 2 দিন ফোন করতে পারিনি। তো মানে সবাই চিন্তায় ছিল, একটা ফ্রেন্ডসরা, বাড়ির লোক সবাই চিন্তা করছিল, টেনশন করছিল যে কী হলো না হলো। আর তারপর আমরা কন্ট্যাক্ট করতে পেরেছিলাম অন্য নাম্বার থ্রু দিয়ে আর কি, যাদের এয়ারটেল সিম ছিল তাদের থেকে নিয়ে। যাই হোক, তো তোমরা একটা এয়ারটেল সিম অবশ্যই নিয়ে যাও। আর এই দিনে মানে তর্সই ছিল না, তো আমরা সামনের সিটেই বসে গেছিলাম আগে থেকেই বলে, যে আমরা কিন্তু সামনের সিট বসবো ওখানে যেদিন যাবো। তো অল্টারনেটিভ করে সবাই মিলেই সিট চেঞ্জ করে বসা হচ্ছিলো। বাট ওই দিন আমাদের ফার্স্ট ফ্রন্টে সিট ছিল, ভিডিও বানানোরও আমার সুবিধার জন্য আর কি, মেনলি আমি বলেছিলাম। আর এই ভিউটা দেখতে দেখতে যাওয়ার ব্যাপারটাই আলাদা, মানে এত সুন্দর লাগছে। দেখো চারিপাশটা এরকম বরফ পড়ে আছে, কালো পাথরগুলো, এই যে সব পুরোটা কালো পাথরের উপর বরফ না, এই জন্যই এটার নাম হচ্ছে কালো পাথর, জায়গাটার নাম। মানে সব কালো কালো এরকম পাথর থাকবে, তার উপর সাদার বরফটা এত সুন্দর লাগছিল। এই যে দূর থেকে দেখতে পাচ্ছ কীরকম বরফ পড়ে আছে, ওটাই কালো পাথর। তো আমরা ওখানেই যাচ্ছিলাম। তো আর কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতে পাবে প্রচুর রিলস তো আমি বানিয়েছি। একটা রিলস তো তোমরা দেখেইছো, ইয়ামথাং ভ্যালির রিলস দেখেছো, কালাপাথরের রিলস দেখেছো, হোটেল রুমেও আমি কয়েকটা রিলস বানিয়েছিলাম, তো ওটাও পোস্ট করেছিলাম। তো তোমাদের কেমন কি লাগলো রিলসগুলোতে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর এই ব্লগটা কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। ডে 1-এর ভিডিও কেমন লাগলো সেটাও জানিও। ফার্স্ট তো আমরা এখান থেকে মানে দমদম থেকে কীভাবে গ্যাংটক পৌঁছালাম এনজেপি হয়ে, সেটার একটা ফার্স্ট ডে ব্লগ আছে, ছেড়েছি, তো সেটা অবশ্যই দেখে জানিও কেমন লাগছে। আর ডে 2-তে আমাদের ছিল গ্যাংটক থেকে লাচেন যাওয়ার যে
সিচুয়েশানটা, মানে রাস্তাঘাট কীরকম কী না। তো আগের ব্লগগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু এই ব্লগের কমেন্টেও জানিও। আর ডে 3 যেটা আজকে পোস্ট করছি, তো এটা কেমন লাগলো অবশ্যই জানিও। মানে ডে 1 বেশি ভালো লেগেছে, 2 না 3, তারপর 4, 5 তো আরও আছে যেগুলো আমি পোস্ট করব খুব শীঘ্রই। এডিটিং চলছে, বাট এখনও কমপ্লিট করে উঠতে পারিনি, টাইম লাগছে না, এত কিছু, এত বড় বড় ব্লগ, এত কিছু আমার ক্লিপিংস রেডি আছে, তো সেগুলো এডিট করে করতে আমার একটু টাইম লেগে যাচ্ছে। যাই হোক, তোমরা এক এক করে সব দেখতে পাবে। তো ডে 3টা দেখো অবশ্যই জানিও, ডে 2, 1 সব কিছু জানি, আর লাস্ট ডেটা তো সেটাও অবশ্যই দেবো। আর এখন আমরা চলে এসেছি কলকাতায়, তো এসেই আমি সব কিছু এডিটিং করতে বসেছি, আগে টাইম পাইনি যেটা বললাম। তো অবশ্যই কিন্তু জানিও কেমন লাগছে। আর এই যে কালাপাত্থার, যেটা তোমাদের অপেক্ষার অবশেষে করলো, সেখানে যা রিলসগুলো বানিয়েছি দেখেছো তো, কীরকম কী লাগলো বলো, শাড়ি পরে আমাদের লুকটা কেমন লেগেছে, প্লাস রিলসগুলো। আমি তো নাচ টাচ করতে জানি না, বাট ট্রাই করেছি, যেটা আমার নিজে ভালো লেগেছে সেরকম একটা ট্রাই করেছি, বাট সেরকম কিছু স্যাটিসফ্যাক্টরি না, সেটাও আমিও বুঝতে পেরেছি। যাই হোক, আর দেখতে পাচ্ছ বরফটা মানে এত সুন্দর। এই যে চলে এসেছি আমরা, কালো পাথরের উপর সাদা বরফ, ঝুড়ো ঝুড়ো বরফ, এমনি জমেও আছে, হাতে নিয়েও খেলতে পারবে, বাট হাত পুরো কনকন করছিল, অসাড় হয়ে যাচ্ছিলো আর কি। আর তারপর আমরা নেমেই একদম শুরু করে দিয়েছি ছবি তোলা, ভিডিও বানানো। আর ড্রাইভার এখানেই গাড়িটা পজ করে দিয়েছিলো, এবার এখানেই অনেকে শুরু করে দিয়েছিল, এখান থেকেই ছবি তোলার ভিডিও করা। দেখতেই পাচ্ছ প্রচুর লম্বা লাইন, আর আমরাও নেমে গেছি। এই যে আমরা পায়েল, আমরা সবাই ভিডিও বানাচ্ছিলাম, ছবি তুলছিলাম এক এক করে। আর একটু ক্যামেরায় অনেক কিছু রিলসও বানিয়েছি, তো তোমরা রিলসগুলো দেখলে বুঝতে পারবে। 4 কদম থেকে শুরু করে সব কিছু, আরও এরকম পাহাড় থেকে আমার জন্য বরফ নিয়ে এসে হাতে দিয়ে দিয়েছে ঠান্ডায়। আর আমি খুব বেশি উঠিনি, কারণ শাড়ি পরেছিলাম, জুতোটা স্লিপ করছিল, বাট ও অনেকটা উঠেছিল আর আমাকে ডাকছিল। তারপর আমি আরেকটু উঠে গেছিলাম, সেটারই একটু ভিডিও করে যাবো। ওখানে গিয়ে একটু ক্যাচ মারছিল আর কি, একটু পোজ দিচ্ছিলো, দূর থেকে ছবি তুলছিলাম, তো খুব সুন্দর লাগছিলো। সূর্যটা আছে, পিছনে পাহাড়, সামনে একদম কালো পাথরের ওপর বরফ, জাস্ট অসাধারণ। তো তোমরা দেখতে পাচ্ছ কীরকম বরফটা এতটা সুন্দর লাগছে। মানালি কাশ্মীরে যেমন তোমার এরকম পাহাড়ের ওপরে এরকমভাবে উঠতে হবে না বরফের জন্য, ওখানে অ্যাভেলেবেল, মানে নিচে প্লেন এরিয়ার ওপরেও প্রচুর আছে, কিন্তু এখানে একটু কষ্ট করতে হবে, একটু তোমাকে উঠতে হবে পাহাড়ে, তবে তুমি বরফটা ভালোভাবে এনজয় করতে পারবে। আর আমি অনেকগুলো রিলস বানানোর জন্যই চেষ্টা করছিলাম আর কি, এরকম কটা বরফ ছুঁড়ে, কোথাও একটু ঘুরে, একটু শাড়িটা দুলিয়ে নাচ করে, এসব আর কি করার চেষ্টা করছিলাম। বাট কি আর হবে, মোটামুটি হয়েছে, যেমন পেরেছি সেরকম করেছি। ভালো কি খারাপ সেটা তো বলবে তোমরা। আর এটা আমি শাড়িটা কন্ট্রাস্ট করেই ব্লাউজটা নিয়েছিলাম, যাতে মাল্টি কালারের ব্লাউজটা ছিল, নেটের ওপর সব কালারের শাড়ির সাথে মানিয়ে যাবে। খুবই সুন্দর লেগেছিলো, আমার কম্বিনেশনটা খুব ভালো লেগেছিলো, মানে খুব চয়েস করে আমি নিয়েছিলাম শাড়িটা আর ব্লাউজটা। তো আমার তো খুব মজা হয়েছে। আমার বড়টা বলছিল যে বরফের ওপর সাদার ওপর কালো জ্যাকেট পরে যাবো, তাহলে ভালো লাগে, তো সেই হিসাবে কালো জ্যাকেটটাই পরে এসেছিলো। আরও একটু এগিয়ে গেছিলো বরফের ওখানে, আর জুতোটার জন্য প্রবলেম হচ্ছিলো, শাড়ি নিয়ে প্রবলেম, ওই জন্য আমি আর গেলাম না। তো সেটাই ও ওখানে গেছিলো, গিয়ে ঘুরে আবার আসছিলো, সেটারই ভিডিও বানিয়ে এসেছি আর কি, যে কেমন লাগছে দূর থেকে। যেটা নাম সেটা একদম সার্থক, কালো পাথরের ওপর সাদা বরফ, তো কালাপাত্থার একদম দারুণ। আর দেখো তোমাদের কেমন লাগছে ভিউটা আমাদেরকে অবশ্যই জানিও, ভিডিও তো জাস্টিফাই করতে পারবো না, তো আমাদের চোখ দিয়ে এত সুন্দর লেগেছে, এত ভালো লেগেছে যে কী বলবো। আর এই যে আমরা সবাই ছিলাম, 6 জনের একটা গ্রুপ ছিল, তো টোটাল 6 জন এখানে বসে আমাদের ভিডিও ছবি এসব বানানো হচ্ছিলো আর কি, এইসবই চলছিল। তো খুব ভালো লেগেছে আমাদের। আর সবাই সোয়েটার জ্যাকেট পরেছিল, আমি একমাত্র এইসব ভিডিও বানানোর চক্করে সোয়েটারটা খুলে রেখে এসেছি গাড়িতে। আর একটু এরকম রিলস বানানোর চেষ্টা করেছি, যেগুলো তোমরা আলাদাভাবে দেখতে পেয়েছো আমার ইউটিউবে, কেউ ফেসবুক থেকে বা কেউ ইনস্টা থেকে। তো যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে দিও, আর আমার চ্যানেলে গিয়ে অবশ্যই লিঙ্কে গিয়ে ক্লিক করে সাবস্ক্রাইব করো। যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারাও অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলের লিঙ্কে গিয়ে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ডেসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্কটা পেয়ে যাবে। তো ফেসবুক আর ইনস্টা থেকে বাকি সমস্ত ডিটেলসও পাবে। আরও অনেক ছবি পোস্ট করা আছে ওখানে সুন্দর সুন্দর, তো সেগুলো তো আর আমি এখানে পোস্ট করিনি ইউটিউব ভিডিওতে। তো সেই ছবিগুলো কেমন কী, কোথায় ঘুরেছি, সব কিছু স্মৃতি ক্যাপচার করে আমি রেখেছি আমার
ইনস্টা আর ফেসবুক অ্যাকাউন্টে, তো তোমরা গিয়ে দেখে আসতে পারো, একটু ফলো করে নিতে পারো। তো তারপর এখানে আমাদের কালাপাত্থারের ভিডিও সমাপ্ত, যা দেখাও সমাপ্ত। তো আমরা বেরোলাম গুরুদংমার উদ্দেশ্যে, যেটা হচ্ছে 17,800 ফিট উচ্চতায়। তো আমরা আগে থেকে অক্সিজেন ক্যারি করছিলাম, আর যেহেতু আর্মি ক্যাম্পের সামনে দিয়ে যেতে হয়, তো ওখানে একটা চেকিংও হয় যে অক্সিজেন সবার কাছে আছে কি না। তো আমাদেরও সেক্ষেত্রে চেকিং হয়েছিল যে অক্সিজেন আছে কি না। তো আমরা দেখিয়েছিলাম, যেহেতু আমরা কিনেছিলাম। তো তারপরে যে কত কুকুর ছিল সেখানে, তো সেখানে কুকুরদের সাথে এখানে ভিডিও করা হচ্ছিলো, আর ওরা একটু ঘুরছিল, খেলছিল আর কি। আর এখানে যে জলটা এখানে গিয়ে পড়ে পড়ে মানে জলটা বরফ হয়ে গেছে, সেটাই আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তো খুব ভালো লাগছিলো, কত বাচ্চা বাচ্চা কুকুর ছিল, বড় কুকুর ছিল। আর ওই যে ওপরে দূরে একটা পাহাড় মতো দেখতে পাচ্ছ, যেখানে শুধু বরফ, তো ওই দিকেই আমাদের রওনা পথটা আর কি, গন্তব্যস্থল। ওখানে না, বাট ওর কিছুটা আগেই ওখানেই রয়েছে গুরুদংমা লেক, যেটা সব থেকে হায়েস্ট, 17,800 ফিট আর কি উচ্চতায়। তো অক্সিজেন তো কম হবেই সেখানে, স্বাভাবিক। তো আমরা সেই জন্য সব কিছু প্রিপারেশান নিয়ে গেছিলাম। আর রাস্তায় যেতে যেতেই আমরা যত কিলোমিটার কমছে, মানে 4, 3, 2, 1 হচ্ছে, তত আমাদের কর্পূর নেওয়ার একটু নেশা হয়ে যাচ্ছে, যে না আগে থেকেই যদি কিছু প্রবলেম হয়। তো এখানে আর্মিদের এখানে প্র্যাকটিস চলছিল আর কি, কীভাবে কি যুদ্ধে এসব ইউজ করতে হয়। তো সেসবেরই আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর অনেক আর্মি ক্যাম্পের সামনে লেখা ছিল যে ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড এরিয়া আর কি। তো আমি সেখানে ফটো ভিডিও বানাইনি, সেগুলো বাদ দিয়েই বানিয়েছি, চেষ্টা করেছি যতটা সম্ভব মেনটেন করা যায়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কালাপাত্থারের রাস্তাটা সম্পূর্ণ ডিফারেন্ট ছিল, উঁচু পুরো খাড়াই রাস্তা, চারিদিকে বরফ জমে আছে পাহাড়ের ওপর, পাথরের ওপর। আর গুরুদংমার রাস্তা পুরো অপোজিট ছিল, এখানে একদম প্লেন এরিয়া, দূরে খুব অনেক দূরে ছোটো 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 পাথর আছে, পাহাড় আছে। বাট এটা অতটাও উঁচু নিচুর মধ্যে না, একটু প্লেনের মধ্যে ছিল। বাট পিকটা হাই ছিল, অনেকটা হাই। ওই যে ওপরে দেখতে পাচ্ছ মেঘটা যেন মনে হচ্ছে পাহাড়ের গায়ে ধাক্কা খাচ্ছে, তো এত সুন্দর লাগছিল। আর এই যে এখানে রাস্তায় এই নদীটা বয়ে যাচ্ছে, খুব ভালো। আকাশটার রঙটা দেখো, আকাশি আর মানে নীল আকাশে, নীলচে আকাশি, আর তার উপর সাদা সাদা মেঘ, খুব অসম্ভব সুন্দর লাগছিলো, মানে চোখটা যেন জুড়িয়ে দিচ্ছিলো, এত ভালো লাগছিলো। আর এই নদীটা ছোট্ট একটা নদীর মতো গেছে, তো সেটা পুরোটা বরফ হয়ে আছে, সেটাই আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। আর এই যে একদম গুরুদংমারের কাছাকাছি চলে এসেছি। তো তোমরা ভিউটা এনজয় করো আর দেখতে থাকো ব্লগটা, অবশ্যই কেমন লাগছে জানিও। এখানে ইয়াক ছিল, গরু ছিল, সব কিছু এখানে চড়ে বেড়াচ্ছিলো। তো সেটাই দেখালাম তোমাদেরকে। আর তোমাদের কেমন লাগছে তোমরা দেখতে দেখতে এনজয় করো আর কি। আর তারপরেই আমরা পৌঁছে গেলাম সেই গুরুদংমার লেক। হাফ ফ্রোজেন হয়ে আসছে, লেফট সাইডটা পুরো ফ্রোজেন হয়ে আছে, আর ওই ওপরে রাইট সাইডটা পুরো নীলচে বরফের মতো জলের রং, মানে এক সাইড ফ্রোজেন এক সাইড জল আছে। তো খুব ভালো লাগছিলো। আর অনেকটা উঁচুতে, এখানটা এত বেশি উঁচু, আর এত ঠান্ডা হাওয়া আসছে, মানে হাতটা জমে যাচ্ছে। আমি একবারও ওখানে গিয়ে যে একটু ভিডিও বানাবো জ্যাকেট খুলে, অসম্ভব, তো জন্য আমি জ্যাকেট খুলতেই পারিনি। আর না টুপি খুলতে পেরেছি, না জ্যাকেট খুলতে পেরেছি, না এখানে তোমার গ্লাভস খুলতে পেরেছি, না প্রচণ্ড ঠান্ডা, খুলতে যেন জমে যাচ্ছে। তো সবার খুব ঠান্ডা লেগেছিলো। আর এই একদম নিচুর দিকে যে এরিয়াটা, মানে একদম লেকের সামনে, ওখানটা আমি আর যাইনি, আমার একটু প্রবলেম হচ্ছিলো, সত্যি কথা বলতে শ্বাসকষ্ট বলতে সেরকম কিছু হচ্ছিলো না, তাও একটু প্রবলেম হচ্ছিলো। দু একটা রিলসের জন্য একটু ভিডিও বানিয়ে ফেলেছি, আর এই ছোটো ছোটো পাখি দেখে বেরিয়েছি। তো এই জন্য আমি আর নামিনি, জানি নামতে অসুবিধা হবে না, বাট ওঠার সময় কষ্ট হবে, ওই জন্য। অক্সিজেন যদিও ছিল সেফটির জন্য, বাট আমার বর নেমেছিল, ওরাও ছিল, বাকি আমাদের সাথে যারা ঘুরতে গেছিলো ওরা নেমেছিল। তো ওরাই কিছু ফটো ভিডিও তুলেছিল, আমি সেরকমভাবে নামতে পারিনি, ওপর থেকেই করেছি, কারণ রিস্কি হয়ে যাবে ব্যাপারটা। তো তারপর শরীর খারাপ করলে ঝামেলা আছে, তো ওই জন্য। দেখতে পাচ্ছি একটা সাইড পুরো বরফ, আর একটা সাইড কিন্তু জল। এই যে দেখতে পাচ্ছ, এটা আমার বর ভিডিওটা বানিয়েছে নিচ থেকে গিয়ে। এই যে এই সাইডটা ফ্রোজেন ছিল, ওই সাইডটা জল ছিল। তো ও ওপরে উঠেছিল, বাট ঠিকঠাকভাবে ভিডিও বানায়নি। যাই হোক, আমরা তারপর হোটেলে ফিরে এলাম, 5টা প্রায় বেজে গেল। তো একটা মিক্স সবজি, ডাল আর এরকম ডিম ভাজা ছিল। তো ডালটার টেস্টটা, মানে শুধু ডালটাকেই যেন খেয়ে নেওয়া যাবে, এত সুন্দর একটা অনেক রকম মিক্সড ডাল দিয়ে একটা ডাল বানিয়েছিল, দারুণ টেস্টি ছিল। খাবার দাবার হোটেল আমাদের সব কিছুই খুব ভালো ছিল। আর এটা যেটা বললাম হোটেল সানরাইজ, এটা হচ্ছে তোমার লাচেনে, খুব ভালো। তারপর এখানে বিদায় জানিয়ে আমরা লাচুংয়ে পৌঁছালাম, এটা হচ্ছে লাচুংয়ের হোটেল।
তো হোটেলটা এত সুন্দর সাজানো ছিল, এই হোটেলটা আরও সুন্দর সাজানো ছিল। খাওয়া দাওয়া এটাও ভালো, দুটোতেই খুবই ভালো, বাট এটার রুম ডেকোরেশন প্লাস সব কিছু জিনিস, এখানে ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে গিজার তো প্রতিটা হোটেলেই ছিল। হিটারটা নিতে গেলে তোমাদের এক্সট্রা 500 মতো পেমেন্ট করতে হবে বলেছিল, বাট আমাদের সেরকম কিছু লাগেনি যে হিটার লাগবে। তবে লাচেন আর লাচুং, যেটা এখন আর দেখাচ্ছি এটা হচ্ছে লাচুং, এটা হচ্ছে যে শাড়ি পরে ফিরে আর কি, মেকআপ দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে অসম্ভব ঠান্ডা ছিল, হিটার লাগার দরকার, বাট আমাদের একটা রাত্রি যা করে কেটে গিয়েছিলো। লেপ টেপ কম্বল যেগুলো দেওয়া ছিল খুব গরম ছিল, ওখানে 2টো করে লেপ দেওয়া ছিল। আর বাথরুমটাও দেখতে পাচ্ছি চারিদিকে আয়না দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করা, হোটেলটা খুবই সুন্দর। তো হোটেলটা দেখো, হোটেল থেকে রাত্রিবেলা আমরা যখন স্ন্যাক্স মানে চাটা খেতে এসেছিলাম তখন ভিউটা দেখাচ্ছি, অসম্ভব সুন্দর, পুরো অন্ধকারের মধ্যে এরকম চারিদিকে ছোটো ছোটো ঘরের মধ্যে লাইট জ্বলছে, তো খুব ভালো লেগেছিলো। আচ্ছা, এই হোটেলটা ছাদে ছিল ক্যান্টিনটা, মানে খাওয়া দাওয়ার জায়গাটা, রেস্টুরেন্টটা। তো এখানে এরকম সুন্দর সেটিং করা ছিল। আমরা গিয়ে ফার্স্টে চা খেয়ে নিলাম, চাটা খেয়ে আবার রুমে এসেছিলাম, আবার একটু কিছুক্ষণ পর গিয়ে আবার আমাদের ডিনারে ছিল এরকম রুটি ছিল, ভাত ছিল, অপশনাল ছিল। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিই, সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর রিলস ভিডিও দেখতে থাকো, এখন খুব দারুণ দারুণ কন্টেন্ট আসতে চলেছে। এখন 3 দিন তো হয়ে গেল, আরও বাকি 3 দিনও আছে। তো আমাদের ড্রাইভার আঙ্কেলের নাচ দেখিয়ে আমি তোমাদেরকে শেষ করলাম, কপিরাইট হয়ে যাবে বলে গানটা আর দিলাম না, অনেক ভাষায় নাচ হচ্ছিলো, গান হচ্ছিলো আর কি, সেই তালে তালে আমাদের আঙ্কেল নাচ করছিলেন। তো উনি একজন আর্মি অফিসার ছিলেন, যেটা উনি বললেন। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, দেখা হচ্ছে পরের ব্লগের, টাটা, সবাই ভালো।